মুন্সিগঞ্জের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান পিটিআই স্কুল। আর এই শিক্ষা প্রতিষ্ঠানের একজন শিক্ষকের বিরুদ্ধে উঠেছিল তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শের অভিযোগ। অভিযোগের পরে গঠন করা হয় তদন্ত কমিটি। সেই তদন্ত কমিটি তাদের তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। কি উঠে এসেছে সেই তদন্ত প্রতিবেদনে? শিক্ষক কি সত্যি শিক্ষার্থীর প্রতি অনৈতিক আচরণ করার চেষ্টা করেছিলেন, নাকি পুরোটাই ছিল অভিভাবকদের ভুল বোঝাবুঝি? চলুন তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে জেনে আসি তদন্ত প্রতিবেদনের পুরো চিত্র। অবশেষে জানা গেল মুন্সিগঞ্জের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান পিটিআই পরীক্ষণ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অভিযুক্ত শিক্ষকের তদন্ত প্রতিবেদনের রিপোর্ট। গত 20 নভেম্বর বৃহস্পতিবার পিটিআই ইনস্টিটিউট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শের অভিযোগে গঠন করা তদন্ত প্রতিবেদনের সত্যতা মিলেছে। 23 নভেম্বর রোববার স্কুল খোলার সঙ্গে সঙ্গে অভিভাবক ও স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই তারা বিদ্যালয় ভবনের সামনে জড়ো হয়ে তীব্র ক্ষোভ শুরু করেন। ক্ষোভ গিয়ে পড়ে প্রতিষ্ঠানের সুপারিনটেন্ডেন্টের উপর। তার কার্যালয় ঘিরে ঘন্টার পর ঘন্টা অবস্থান নেয় শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় সাধারণ মানুষ। এমন খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাস জুড়ে। স্থানীয়রা অভিযুক্ত শিক্ষক রোমান মিয়াকে আটক করে গণধোলাই দেন। পরে পুলিশ তাকে আহত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায়। সেই সময় মুন্সিগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলামকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেয়া হয়। সেই তদন্তে শিক্ষক রোমানকে অভিযুক্ত করে 30 নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিভাগীয় উপপরিচালক আলী রেজা বরাবর তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। প্রাথমিক শিক্ষা অফিসার মুন্সিগঞ্জকে দায়িত্ব দিয়েছিলেন। আমি নিজে এবং আমার 2 জন অফিসার সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিয়ে আমরা তদন্ত করতে যাই। পিটিআর সমস্ত শিক্ষক, ইন্সট্রাক্টর, সুপার, তারপরে তাদের স্টাফ এবং পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ, তারা সবাই উপস্থিত ছিল। আর ভিকটিমের পক্ষে ভিকটিমের বাবা ছিলেন, দাদা এবং তার একজন আত্মীয় ছিলেন। তা আমরা সবার বক্তব্য এবং 3য়, 4র্থ এবং 5ম শ্রেণীর যে সমস্ত বাচ্চারা উপস্থিত ছিল সবারই বক্তব্য আমরা গ্রহণ করি। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা একটা রিপোর্ট তৈরি করি। এরপরে আমরা ভিকটিম এখানে উপস্থিত হয় না, আমরা ভিকটিমের বাসায় যেয়ে তার বক্তব্যটা আমরা নিই। এখন যে যিনি দোষী মানে যিনি শিক্ষক, তিনি হাজতে থাকায় তার বক্তব্য নেওয়াটা সম্ভব হয়নি। যে বক্তব্য আমরা পেয়েছি একেবারে সুন্দরভাবে প্রত্যেকের বক্তব্য তুলে ধরে আমরা এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর রিপোর্ট করেছি। পিটিআই থেকে সরাসরি তাকে সাসপেন্ড করা হয়েছে। এখন সে সাসপেন্ড অবস্থায় থাকবে। আমরা শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী তারা এই বিষয়টা কিচ্ছু জানে না, তবে ছাত্রীর স্টেটমেন্টে আমরা সত্যতা পেয়েছি। আমরা তদন্ত রিপোর্ট বা প্রতিবেদন আমাদের বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ আলী রেজা স্যার তার নিকট আমরা প্রেরণ করি। অভিভাবক ও স্থানীয়দের দাবি দৃষ্টান্তমূলক শাস্তি, বিদ্যালয়ের নিরাপত্তা জোরদার, শিশু শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ। এরকম নোংরা কাজ এদের দ্বারা যে হয়েছে এদের কঠিন শাস্তি হওয়া উচিত। আসলে তদন্ত প্রতিবেদনে যদি উনি দোষী সাব্যস্ত হয় তাহলে ওনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সঠিকভাবে শাস্তিটা নির্ধারিতভাবে শাস্তি দেওয়া হয়, এটা আমাদের দাবি। সেখানে যদি সুপারিনটেন্ডেন্ট যদি তার কাজকর্ম যদি কোনো ধরনের গড়ফের থাকে, হেলাফেলা থাকে, তো তাকে বিচারে আওতায় হইব এবং তদন্ত সাপেক্ষে সঠিক বিচার আমরা এই অঞ্চলের জনগণ দাবি করি। যারা এর সাথে যে শিক্ষকের সাথে জড়িত, আমরা দৃষ্টান্তমূলক একটি শাস্তি চাইতাম। কোনো বিদ্যালয়ে যাতে আর কখনো এই ধরনের
কর্মকাণ্ড যাতে না হয় এ ব্যাপারে আমরা সোচ্চার দাবি জানাচ্ছি এবং দোষীকারীর সর্বোচ্চ বিচারের দাবি জানাচ্ছি। শিক্ষকরা হচ্ছে সমাজের দর্পণ। গুটি কয়েক শিক্ষকের এমন আচরণে শিক্ষক সমাজ যেন কলুষিত হচ্ছে। যারা এই ধরনের আচরণের সাথে জড়িয়ে পড়ছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন সাধারণ মানুষ। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নিউজ 71.tv, মুন্সিগঞ্জ।